একজন স্পোর্টসম্যান যার সবচেয়ে বড় স্বপ্ন হলো একদিন পৃথিবীর সবচেয়ে বড় বক্সার হওয়া, কিন্তু বর্তমানে সে ছোটখাটো বক্সিং টুর্নামেন্টে খেলে থাকে। তার পড়ালেখা এবং স্পোর্টসের আর্থিক ব্যাকআপ দেয় তার মা একজন সুপার শপের ওনার। তাদের জীবনে সবকিছু হঠাৎ করে পাল্টে যায় যখন একদিন তার মা দেখতে পারে যে তাদের আর্থিক সমস্যা হচ্ছে এবং সে একটি লোন নেয়। কিন্তু লোন নিতে গিয়ে তারা পড়ে যায় একটি ফ্রড লোন শার্ক কোম্পানির চক্করে। এই কোম্পানিকে ব্যাকআপ দেয় গ্যাংস্টার। সেই মাফিয়াদের দল লোন শার্কের চক্করে ফেলে বক্সার এবং তার মাকে মারধর করতে আসলে তখন বক্সারের সাথে সেই গ্যাংস্টার টিমের ঘ্যাঞ্জাম হয়ে যায়। এরপর থেকে সেই মাফিয়াদের দল নানাভাবে চেষ্টা করে তাদের পরিবারকে মেরে ফেলার জন্য। এই মাফিয়াদের হাত থেকে তারা কিভাবে বাঁচবে এবং তাদেরকে হারাবে সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। সো হে গাইস, আমি আছি ব্যাটম্যান আপনাদের সাথে। ওয়েলকাম টু ফিল্ম বেঙ্গল। এবং আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন 2023 সালে রিলিজ হওয়া একটি কোরিয়ান অ্যাকশন জনরার নেটফ্লিক্স সিরিজ, যেটার নাম হচ্ছে ব্লাড হাউন্ডস। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সিরিজের শুরুতে আমরা গান উকে দেখতে পাই, যে হলো একজন প্রফেশনাল বক্সার। গান উ তার টুর্নামেন্টের জন্য বক্সিং প্র্যাকটিস করছে। প্র্যাকটিস শেষে সে বাইরে এসে বাসে উঠতে গেলে বাসের মধ্যে একটি লোক মদ খেয়ে চলে আসে। লোকটি বাসের সবাইকে ডিস্টার্ব করতে গেলে তখন গান উ তাকে থামায়। লোকটি গান উর সাথে পারাপারি করে হয়রান হয়ে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। গান উর কাজ দেখে বাসে থাকা সবাই গান উর প্রশংসা করে। এতে গান উ খুশি হয়ে যায়। গান উ বাসায় আসলে দেখতে পারে যে তার মা ফোনে পাওনাদারদের সাথে কথা বলছে। তার মা আর্থিক সমস্যার কারণে বেশ কিছু মানুষদের কাছ থেকে হাওলাত নিয়ে রেখেছে এবং তারা দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য তার মাকে প্রেশার দিচ্ছে। বলে রাখা ভালো যে গানউর বাবা নেই। তার মা একটি সুপার শপের মাধ্যমে তার পরিবারের আর্থিক যোগান দেয় এবং গানউ ছোটখাটো টুর্নামেন্ট খেলে। ব্লাড হাউন্ড সিরিজের টাইমলাইন ছিল করোনার সময়, অর্থাৎ কোভিড-19 এর প্যান্ডেমিকের সময়। তাই লকডাউনের কারণে বড় বড় কোম্পানির বিল্ডিংগুলোর কনস্ট্রাকশন থেমে গিয়েছিল। হং নামের একজন বিজনেসম্যান, সে চেয়েছিল একটি হোটেলের বিজনেস শুরু করতে, কিন্তু তার বিল্ডিং এর কনস্ট্রাকশন শেষ হওয়ার আগেই করোনার কারণে বিল্ডিং এর কাজ বন্ধ হয়ে যায় এবং এখন তার কাছে আর টাকা নেই কাজ শুরু করার জন্য। তখন যে ব্যাংক তাকে লিড করছিল সেই ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে সে আরো টাকা হাওলাত চায়, কিন্তু সে তাকে মানা করে দেয়, কারণ মিস্টার হং আগেই ব্যাংকের কাছ থেকে 400 মিলিয়ন টাকার লোন নিয়ে রেখেছিল। তখন মিটিং এর মাঝখানে রুমে চলে আসে কিম মিয়ং গিল, যিনি হলো একজন লোন শার্ক এবং সে বড় বড় বিজনেসম্যানদের টাকা লোন দিয়ে থাকে। সে মিস্টার হংকে অফার করে যে তার যত টাকা লাগবে সে ইনভেস্ট করবে, কারণ কিম মিয়ং গিল হংয়ের বাবাকে চিনত। হংয়ের বাবার যখন বিজনেস খারাপ চলছিল তখন কিম মিয়ং গিলের বসের কাছে অনেক বছর আগে হংয়ের বাবা টাকার জন্য রিকোয়েস্ট করেছিল এবং কিম মিয়ং গিলের বস তাকে টাকা দিয়েছিল। তখন হং প্রথম চিন্তা ভাবনা করে যে সে কিম মিয়ং গিলের কাছ থেকে টাকা নেবে না, কিন্তু এইদিকে টাকার কারণে তার বিজনেস একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তাই তার কাছে কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। তখন কিম মিয়ং গিল তার বিজনেসে প্রায় 100 বিলিয়ন টাকা ইনভেস্ট করে এবং সে বলে যে লাগলে আরো করবে। কিন্তু মিয়ংগিলের 3টি শর্ত থাকে, যেগুলো হলো হোটেলের টপ ফ্লোরে একটি ক্যাসিনো থাকবে, হোটেলের বেসমেন্টে একটি বার থাকবে এবং একটি কোয়ারেন্টাইন জোন থাকবে কোভিড-19 থেকে বাঁচার জন্য ফিউচারে। হং সম্পূর্ণ হোটেল কন্ট্রোল করতে পারবে, কিন্তু ক্যাসিনো এবং বারের সকল বিজনেস দেখবে কিম মিয়ং গিল। তো হং রাজি হয়ে যায় এবং তাদের ডিল ফাইনাল হয়ে যায়। সে গাড়িতে উঠে গেলে আমরা বুঝতে পারি যে কিম মিয়ং গিল তার লোকদের সাথে বার এবং ক্যাসিনোতে ইলিগাল বিজনেস চালানোর চিন্তা ভাবনা করছে। পরের দিন আমরা দেখতে পারি যে গানউ একটি বক্সিং টুর্নামেন্ট খেলছে। গানউ তার প্রত্যেক অপোনেন্টকে এক পাঞ্চে নকআউট করে যাচ্ছে। বাসায় বসে গানউর মাও লাইভে খেলা দেখছে। তার সাথে ফাইনালে ফাইট করবে উজিন, যিনি একজন এক্স মারিন ছিল। মারিন আর্মি ছেড়ে সে একজন বক্সার হয়েছে। স্পিডের দিক দিয়ে উজিন গানউর থেকে এগিয়ে, সবাইকে হারিয়ে তারা দুজনই ফাইনালে উঠে গিয়েছে। এখন তাদের ফাইনাল ম্যাচ একজন আরেকজনের বিপক্ষে। তো তারা দুজন বেস্ট প্লেয়ার আমনাসামনি হয় এবং তাদের দুজনের ম্যাচ শুরু হয়ে যায়। তারা দুজনই খুব চালাক প্লেয়ার, তাই দুজনের মধ্যে কেউই প্রথম হিট করতে যায় না, দুজন প্রথম ডজ করতে থাকে। তারপর উজিন তার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। এক পর্যায়ে উজিন ফুল স্পিডে পাঞ্চ করতে থাকে গানউকে, কিন্তু গানউ ডিফেন্ড করতে করতে এক পর্যায়ে একটি হেভি পাঞ্চ মেরে দেয় উজিনকে এবং উজিন ফ্লোরে পড়ে যায়। এ পর্যন্ত কোনো প্লেয়ারই গানউর একটি হেভি পাঞ্চের পর আবার উঠে দাঁড়াতে পারেনি, কিন্তু উজিন উঠে দাঁড়ায়। এখানে উজিনের প্ল্যান থাকে গানউ তাকে মারতে আসলে সে রিফ্লেক্ট ব্যাক করে একটি পাঞ্চ মারবে গানউকে, কিন্তু রিয়েলিটি একদমই উল্টো হয়। গানউ আরেকটি হেভি পাঞ্চে তাকে নকআউট করে দেয় এবং গানউ টুর্নামেন্ট জিতে পেয়ে যায় 10 মিলিয়ন ওয়ান, অর্থাৎ 10 মিলিয়ন কোরিয়ান টাকা। টুর্নামেন্টে হেরে গিয়ে উজিন খুবই দুঃখ পায়। এখন তার কাছে রাতে খাবার খাওয়ারও টাকা নেই। সে তার ট্রেনারের কাছ থেকে কিছু টাকা হাওলাত চাইলে তার ট্রেনার তাকে একটি নোট ধরিয়ে দেয়, বলে এটা দিয়ে কাজ সারতে, তার কাছে আর টাকা নেই। তো সে হসপিটাল থেকে বের হলে সেখানে গানউকে দেখতে পায়। গানউ তাকে সরি বলতে এসেছে এবং গানউ তাকে একটি ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর অফার করে। এমনি তো ম্যাচে হেরে যাওয়ার কারণে গানউর উপর উজিন খুবই রেগে আছে, কিন্তু তার পকেটের অবস্থা খুবই টাইট, তাই উজিন তার অফারে রাজি হয়ে যায়। তো
উজিন গানউকে বলে যে তাকে একটি দামি রেস্টুরেন্টে খাওয়াতে হবে, কিন্তু গানউ টুর্নামেন্টে জিতা সব টাকা তার মাকে দিয়ে দিবে, সে শুধু 50,000 টাকাই খরচ করতে পারবে, কারণ সে একটি গরিব ফ্যামিলির ছেলে এবং তার অনেক ঋণ রয়েছে। তারা একটি রেস্টুরেন্টে চলে আসে মিট খাওয়ার জন্য। তখন উজিন গানউকে জিজ্ঞেস করে যে সে এত ভালো মিট রান্না করতে কিভাবে শিখেছে। তখন গানউ বলে যে সে এর আগে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করেছে, এছাড়াও সে একটি গ্যারেজ এবং তার মার সাথে পার্ট টাইম ডেলিভারির জবও করেছে। এগুলো শুনে উজিন গানউকে বলে যে গানউ তার লাইফে খুবই হার্ডওয়ার্ক করেছে, কিন্তু তার ফ্যামিলি আসলে গরিব হলো কিভাবে। তখন গানউ বলে যে আসলে গানউর বাবা যেই কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিতে ইল্লিগাল কাজ চলার কারণে তার বাবা তার নিজের কোম্পানির বিরুদ্ধেই কেস করে দেয়, কিন্তু তার বাবা ল স্যুট হেরে যাওয়ার কারণে তাদের যে ইনিশিয়াল ফিজগুলো রয়েছে সেগুলো তাদের ঋণে পরিণত হয়ে যায়। কিন্তু উজিন বলে যে তার এখন 27 বছর বয়স, কিন্তু তার বাবা এই বয়সে একজন অলিম্পিক ব্রোঞ্জ মেডালিস্ট ছিল। কিন্তু উজিন জানতে পারে যে গানউ তার থেকে 2 বছরের ছোট। উজিন গানউকে জিজ্ঞেস করে যে সে বক্সিং এর আগে কি করতো। তখন গানউ বলে যে সে বক্সিং এর আগে মারিন আর্মিতে সার্ভ করেছিল রিকন টিমে, অর্থাৎ পজিশনের দিক দিয়ে গানউ উজিনের থেকে সিনিয়র। আড্ডা মারতে মারতে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। এরপর গানউ বাসা চলে আসে এবং তার মাকে টুর্নামেন্টে জিতা সব টাকাগুলো দিয়ে দেয়, পাওনাদারদের টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পারি মিয়ংগিল এবং তার রাইট হ্যান্ড পিয়মকে। তারা সবাই মিলে একটি প্ল্যান বানায় মানুষের টাকা মেরে খাওয়ার। মিয়ংগিলের গার্লফ্রেন্ড ইনইয়ং এবং তার এমপ্লয়িরা চলে যায় তাদের কাছে, যারা করোনার কারণে তাদের বিজনেসে লস হওয়ায় অনেক ঋণের তলে পড়ে গিয়েছে। মিয়ংগিলের এমপ্লয়িরা দাবি করে যে তারা সরকারের পক্ষ থেকে এসেছে, তাদের বর্তমান অবস্থা থেকে পার পাওয়ার জন্য তারা তাদের লোন প্রদান করবে, কিন্তু সেটা 5% ইন্টারেস্টের সাথে। কিন্তু তারা এখানে একটু চিটিং করে, তারা পেপারের মধ্যে ছোট করে লিখে দেয় যে তাদের কাছ থেকে লোন নিলেই কিছুদিনের মধ্যেই ইমিডিয়েটলি তাদের লোন ফেরত দেওয়া লাগবে। সাধারণ বিজনেসম্যানরা সেটা আর খেয়াল করে না এবং তারা তাদের কাছ থেকে লোন নিয়ে নেয়। গানউর মাও সেই একই কোম্পানি থেকে লোন নিয়ে নেয়। পরের দিন গানউ তার জিমে চলে আসে ট্রেনিং করার জন্য, কিন্তু সে এসে দেখতে পারে যে তার জিম টেম্পোরারি ক্লোজ হয়ে গিয়েছে। সে তার ট্রেনারকে কল করলে জানতে পারে যে তাদের জিমের মধ্যে একজনের কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে, তাই তাদের জিম কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তার ট্রেনার গানউকে বলে যে কিছুদিনের ছুটি নিয়ে নিতে। তো গানউ আড্ডা দেওয়ার জন্য উজিনকে কল করলে উজিন তার বাসার অ্যাড্রেস পাঠিয়ে দেয় গানউকে। কিছুক্ষণের মধ্যে গানউ চলে আসে উজিনের বাসার নিচে। তখন সে দেখতে পারে যে একজন ব্যক্তি দৌড়াচ্ছে এবং তার পিছনে একটি মেয়েও দৌড়াচ্ছে। গানউর সন্দেহ হলে সেও তাদের পিছনে দৌড় দেয় এবং সে কিছুক্ষণ পর দেখতে পারে যে মেয়েটি লোককে নকডাউন করে রাস্তায় ফেলে রেখেছে। গানউ মেয়েটিকে চোর ডাকাত ভেবে তার পিছনে দৌড় দেয় তাকে ধরার জন্য, কিন্তু মেয়েটি চালাকির সাথে তাকে ইলেকট্রিক বাজার দিয়ে শক মেরে দেয়। তখন আমরা মেয়েটির ফেস দেখতে পারি এবং তার নাম হলো ছা হিয়নজু। গানউ তাকে বলে যে চোর ডাকাত ভেবে গানউ তার পিছনে দৌড় দিয়েছিল, কিন্তু হিয়নজু তাকে বলে যে না জেনে শুনে কোনো ঝামেলায় না পড়তে। হিয়নজু বুঝতে পারে যে গানউ কোনো খারাপ ব্যক্তি নয়, তাই সে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। হিয়নজু কে, সে কি করে সেটা আমরা সিরিজের সামনে জানতে পারবো। এরপর আমরা দেখতে পারি ছোই তায়েহুকে, যিনি একজন সিইও ছিল অনেক বড় একটি লোন শার্ক কোম্পানির। এখন সে রিটায়ার্ড হয়ে গিয়েছে। সে খুবই ভালো একজন মানুষ, বিনা লাভ বা সুদে সে মানুষদের লোন দিয়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে হিয়নজু চলে আসে। হিয়নজু হলো আসলে তার গ্র্যান্ড ডটার। চোই জেল থেকে বের হওয়া একজন গরিব লোককে কিছু টাকা হাওলাত দিয়েছিল, কিন্তু সে আর টাকা ফেরত দেয়নি, তাই হিয়নজু তার হাতের ঘড়ি নিয়ে এসে পড়েছে, যেটা হলো প্রায় 20 মিলিয়ন টাকার কাছাকাছি। হিয়নজু চোইকে বলে যে সেই লোকটি গরিবদের সাথে স্ক্যাম করছে, গরিবদের আইডি ব্যবহার করে তারা নিজেদের জন্য লোন নিয়ে গরিবদের টাকা মেরে খাচ্ছে। চোই হিয়নজুকে বলে যে এইসব ঝামেলায় না পড়তে, কিন্তু হিয়নজু তার কোনো কথা শোনে না। চোই হিয়নজুর জন্য টেনশন হয়, তাই চোই তার বিশ্বস্ত একজন লোককে কল দেয় যার নাম হলো মুন। সে মুনকে বলে যে হিয়নজুর সেফটির জন্য একজন লোক হায়ার করতে, যে একজন স্কিল্ড ফাইটার হতে হবে, লয়াল এবং বিশ্বস্ত লোক হতে হবে এবং লোন বিজনেসের ব্যাপারে হালকা নলেজ থাকতে হবে। তারপর আমরা দেখতে পারি যে গানউ ও উজিন মিলে উজিনদের ছাদে বসে আড্ডা দেয়, নুডলস খায় এবং তারা কিছুক্ষণ বক্সিং প্র্যাকটিস করে। এইদিকে মিয়ংগিলের লোকেরা ক্লাবে বসে সেলিব্রেট করছে, কারণ তারা যথেষ্ট মানুষদের তাদের লোনের চক্করে ফাঁসাতে পেরেছে। এখানে বিয়ম একটি তরমুজকে এক ঘুষাতে ভাঙার চ্যালেঞ্জ নিয়েছে। মিয়ংগিল এবং ইনইয়ং সহ বাকি সবাইরা তার উপর বেট লাগায় যে সে ভাঙতে পারবে কিনা, কিন্তু বিয়ম এক পাঞ্চেই সেটা ভেঙে ফেলে। তখন অ্যাসেম্বলিম্যান পার্কের কাছে মেয়রের কল আসে। মেয়র পার্ককে বলে যে সে মিয়ংগিলের ক্যাসিনোকে সাপোর্ট দিবে এবং সেটাকে ব্যাকআপ দিবে। এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায়। তখন মিয়ংগিল অ্যাসেম্বলি পার্কম্যানকে ঘুষ দেয় যাতে সে মিয়ংগিলকে সাপোর্ট করে এবং তার পাশেই থাকে। সে বেশ কিছু গোল্ড দিয়ে অ্যাসেম্বলি পার্কম্যানকে কিনে নেয় এবং সে তার সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা মিলে প্ল্যান করে যে যাদের তারা লোন দিয়েছে তাদের কাছ থেকে টাকা কালেকশন করতে হবে এবং তাদের জন্য সহজ হবে প্রথম যেই ছোট ছোট দোকানগুলোতে তারা লোন দিয়েছে সেগুলো থেকে টাকা ওঠানো। তো কিমজন দলবল নিয়ে সর্বপ্রথমে চলে যায় গানমুর মার দোকানে, কারণ সে একজন মহিলা, তাই তার কাছ থেকে টাকা নেওয়া সহজ হবে। সে গানমুর মার কাছে এসে বলে যে তার লোনের টাকা ফেরত দেওয়ার টাইম হয়ে গিয়েছে, সে যদি ইন্টারেস্টের সাথে এখন টাকা ফেরত না দেয়
তাহলে তার দোকান ভাঙচুর করা শুরু করে দিবে। গানমুর মা তার কথা শুনে হতবাক হয়ে যায় এবং খুব ভয় পেয়ে যায়। তাই সে বলে যে সে পুলিশকে কল করবে। এটা শুনে কিমজুন দোকানের বাইরে চলে যায় এবং গানমুর মা সাথে সাথে গানমুকে কল করে। এইদিকে কিমজুনের লোকেরা দোকান ভাঙা শুরু করে দিয়েছে। গানমু তার মার কথা শুনে বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হয়েছে, তাই সে সাথে সাথে দোকানের দিকে ছুটে যায়। কিমজুনের লোকেরা দোকানের সবকিছু তছনছ করতে থাকে এবং গানমু ফুল স্পিডে দোকানের দিকে আসতে থাকে। ফাইনালি গানমু তার মার দোকানের সামনে পৌঁছে গেলে সে দেখতে পারে যে কিমজুন তার মাকে মারধর করছে। তখন কিমজুনের লোকেরা গানমুকে থামাতে গেলে গানমুর সাথে তাদের ফাইট শুরু হয়ে যায়। সেখানে প্রায় 10-12 জনের মতো লোক থাকে এবং তারা দেখতে বেশ হাট্টাকাট্টা থাকে। গানমু একজন বক্সার, তাই সে কোনো কিক বা লাথি মারে না, সে পাঞ্চের মাধ্যমেই তাদের সাথে ফাইট করে। সব লোক গানমুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং গানমু তাদের পাঞ্চ মারতেই থাকে এবং সে সিঙ্গেল হ্যান্ডেডলি সেখানে থাকা সবাইকে হারিয়ে দেয়। কিমজুন তাকে দেখে ভয়ই তার মাকে ছেড়ে দেয়। তখন গানমু কিমজুনকে ধরে জিজ্ঞেস করলে যে সে কে এবং তাদের দোকান কেন ভাঙলো। তখন সেখানে মিয়ঙ্গিল চলে আসে। সে এসে গানমুকে বলে যে তার মা তাদের কোম্পানি থেকে লোন নিয়েছিল এবং তাদের টাকা এখন ফেরত দেয় না। তখন গানমু মিয়ঙ্গিলকে বলে যে তাদের দোকানের যে ভাঙচুর করেছে সেটার ক্ষয়ক্ষতি পূরণ করতে। তখন মিয়ঙ্গিল বিয়মকে বলে গানমুকে মারতে। গানমুর সাথে বিয়মের ফাইট শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পারি যে গানমুর পাঞ্চের কোনো এফেক্ট হয় না বিয়মের উপর, কিন্তু বিয়মের এক ঘুষায় গানমু দূরে গিয়ে পড়ে যায়। বিয়ম মাথা দিয়ে কয়েকটি হেডবাট মারলে গানমু সেখানেই নকডাউন হয়ে যায়। তখন মিয়ঙ্গিল বিয়মকে বলে যে তাকে মেরে ফেলতে, কিন্তু গানমু আবারও উঠে দাঁড়ালে তখন বিয়ম তাকে ধরে গলায় চিপ দিয়ে আবারও অজ্ঞান করে দেয়। গানমুর মা এই সিন দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন মিয়ঙ্গিল গানমুর কাছে গিয়ে তাকে একটা অফার দেয় যে সে চাইলে মিয়ঙ্গিলের জন্য কাজ করতে পারে, কিন্তু গানমু মিয়ঙ্গিলের মুখে থুতু মেরে দেয়। তখন মিয়ঙ্গিল তার পায়ে থাকা একটি হিডেন নাইফ বের করে সেটা দিয়ে গানমুর ফেস কেটে দেয়। মিয়ঙ্গিলের গালে যেরকম একটি কাটার দাগ রয়েছে সে গানমুর গালেও সেরকম একটি দাগ বানিয়ে দেয় এবং এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এপিসোড 2 শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। এপিসোড 2 দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিও ক্লিক করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারকে সময় দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।